একদম নাকি কান্না কাঁদবে না। নাম্বার পোর্ট করেছো, তার বিল তো একটা হবে। কার নামে বিল হয়েছে সেটা দেখাও। এই ছোটখাটো কাজের জন্য আবার বিল, মানে কাঁচা বিল আছে? যেটা আছে সেটাই বার করুন প্লিজ, আমাদের হাতে সময় নেই। হ্যাঁ দাদা, আমি দেখছি। এই তো স্যার, পেয়েছি। নাম হচ্ছে খোকন, ঠিকানা ভাটপাড়া। ভাটপাড়া? ভাটপাড়া অফিসার, আমাদের এক্ষুনি ভাটপাড়া যেতে হবে। চলুন মিনু, মিনু চলো চলো চলো, পাইলে। হ্যাঁ বলো। স্যার, আয়ুষ গাঙ্গুলি বাড়ি থেকে একজন এসেছেন, আপনার সাথে কথা বলতে চাইছেন। সে আবার কি? ওনার বাড়ির লোক তো আমার সাথেই আছে। হ্যাঁ, কিন্তু ইনি বলছেন যে ইনি মোহিনী মায়ের বাড়ি থেকে এসেছেন। ঠিক আছে, ওনাকে ফোনটা দাও। নমস্কার স্যার। হ্যাঁ, আমাকে মোহিনীমা পাঠিয়েছে। বলছি স্যার, আমাদের বাড়ির ছেলেটা আয়ুষ এইভাবে লকআপে পড়ে আছে স্যার, কিছু একটা করুন না, একটা উপায় বার করুন না, ছেড়ে দিন না ছেলেটাকে প্লিজ। হ্যাঁ, তার জন্য যদি আপনার কোনো শর্ত থাকে তাহলে আমরা কিন্তু সব শর্ত মানতে রাজি আছি। কোনো শর্ত ফর্তের ব্যাপার নেই, প্রমাণ চাই, প্রমাণ। আর আমরা ওনার কেসটা নিয়ে ছোটাছুটি করছি। আমরা এখন ভাটপাড়ার দিকে যাচ্ছি, আর আপনার বাড়ির লোক তো আমার সাথেই আছে। ও আচ্ছা, আমার বাড়ির লোক আপনাদের সঙ্গে আছে তো, ভাটপাড়ার দিকে আপনারা যাচ্ছেন। বলছি স্যার, আপনারা কি কোনো ক্লু পেলেন? হ্যাঁ, একটা দোকান থেকে ক্লু পেয়েছি এবং আমরা ওইদিকেই যাচ্ছি। আচ্ছা, কোন দোকান থেকে ক্লু পেলেন স্যার? মানে কিসের দোকান? আরে মহা মুশকিল, আপনাকে এখন এত গল্প শোনাবার সময় নেই, পরে কথা হবে। স্যার স্যার স্যার, বললাম না স্যার, ব্যস্ত আছে। স্যারেরা তার মানে ভাটপাড়া দিকে যাচ্ছে। ম্যাডামকে কথাটা এখনই জানিয়ে দিই। ম্যাডামের ফোন তো লাগছেই না, একটা মেসেজ করে রাখি। যাক বাবা, ম্যাডামের নাম্বার তো মেসেজ ডেলিভারি হচ্ছে না, আজব ব্যাপার। ম্যাডামের কাছে খবরটা পৌঁছাবে কি করে? এই সিমগুলোর কাজ হয়ে গেছে, এগুলোকে আবার পুড়িয়ে ফেল। ম্যাডাম, আপনি? খুব ভয় খেয়ে গেছিলাম, ভাবলাম কে না কে এসছে, তাই জন্য দরজাটা খুলতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে, আমিও তো না বলেই এসেছি। তোমরা খুব ভালো কাজ করেছো, এটা তোমাদের পারিশ্রমিক। সরি বাবু, বলছি যে কেউ তো কিছু বলতেই পারছিল আমাদের। কি হলো, আপনি কি দেখছেন ওরকম করে? এক মিনিট বেরো। অফিসার স্যার আসুন একবার, স্যার আসুন। স্যার, এই বাচ্চারা যে খেলনাটা দিয়ে খেলছে দেখতে পাচ্ছেন স্যার? এই বস্তুর মধ্যে এই খেলনা নিয়ে খেলাটা একটু স্ট্রেঞ্জ লাগছে না? আপনি ঠিকই বলেছেন, এই ধরনের গ্যাজেট তো এখানকার ছোটখাটো দোকানে পাওয়া যাবে না। আচ্ছা বেশ, ঠিক আছে। কেন আমি এক কাজ করি, আমি বাচ্চাদের সঙ্গে গিয়ে একটু কথাটা বলে জানার চেষ্টা করি। আপনারা এখানটাতেই দাঁড়ান কেন? পায়েল, হ্যাঁ বৌদি বলছি, তুমিও চলো তো আমার সঙ্গে। এসো, হ্যাঁ চলো চলো, দাঁড়ান কেন? ও মা গো, কি সুন্দর খেলনাটা! বলছি যে আমাদের একবার হাতটাতে দেবে গো। দাও না গো, আমরা তো এরকম খেলনা আগে কখনো দেখিনি। কি সুন্দর একটা খেলনা, হ্যাঁ দাও না প্লিজ। একটু একটু। ও মা, কত কিছু আছে। আচ্ছা, কি করে এটা এটা টিপে এটা গোল ঘোরালে হয়ে যায়। কি সুন্দর!
আমাদেরকেও জিনিসটা কিনতে হবে। বলছি যে এই জিনিসটা তোমরা কোথা থেকে কিনেছো, মানে এখানে কোন দোকানটা থেকে? না না, দোকানে নয়, আমাদের ওই ভালো দাদা দিয়েছে। বলছি যে তা তোমাদের ওই ভালো দাদা কোন জায়গাটাতে থাকে গো, বলো দেখি। ওই ওই গলির আগে একটা ঘর আছে, ওখানে দুজন দাদা থাকে। একটা দাদা কত ভালো, আমাদের কত রকমের খেলনা দেয়। পুলিশ কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আমি তোমাদের নামে রিজার্ভেশন করে রেখেছি। আজকেই ট্রেন ধরে তোমরা শহরের বাইরে চলে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাডাম, বেরিয়ে যাব। আপনি তো টাকাটা পেমেন্ট করেই দিয়েছেন, আর কিসের চিন্তা। যতক্ষণ না আমি ফোন করব শহরে ফিরবে না। ওকে ম্যাডাম, ওকে ওকে। এলাম, ধরো। ধন্যবাদ, টাটা। টাটা। সরি বাবু। কি হলো, এখানে তো কেউ কোথাও নেই। তাই তো, সরি বাবু, কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু সবাই তো এই কাণ্ডতেই ছিল, তাই না? এবার কি করি বটে। সরি বাবু, দেখুন কেন চায়ের গ্লাসটা। ওই যে সরি বাবু, বলছি যে গ্লাসটা এখনো গরম আছে কেন? তার মানে ওরা বেশি দূর যেতে পারে নাই এখনো, দারোগা বাবু। কিন্তু ওরা বেরোলো কোথা দিয়ে? দরজা তো একটাই। না না অফিসার, একটা দরজা নিশ্চয়ই আছে, আমাদের খুঁজে বার করতে হবে। সার্চ সার্চ সার্চ। বড়দা ভাই, ওই দেখ, ওখানে একটা ফাঁকা জায়গা আছে মনে হচ্ছে। সরি বাবু, দেখুন কেন কত বড় ফাঁকা জায়গাটা। তার মানে এই দিক থেকেই ওরা বেরিয়েছিল কেন? এক্স্যাক্টলি বেনু, আর দেরি করে লাভ নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে। স্যার চলো, তুমি চলো চলো।